ফোনে কুরবানি বাজারে গরু বিক্রি করে টাকা নিয়ে আসার সময় কিছু প্রতারক আপনার পিছু নিতে পারে, কিংবা কিছু প্রতারক আপনার সাথে মায়া মহব্বতে কথা বলতে পারে। হয়তো আপনাকে এই, আপ্যায়ন করবে, ভাই আসুন, আপনি কত টাকা গরুটা বিক্রি করছেন? হ্যাঁ ভাই, আমি 1.5 লক্ষ টাকা বিক্রি করছি, খুব ভালো বিক্রি করছেন, আসুন একটা চা খান, নতবা একটা পান খান। হয়তো চায়ের সাথে নতবা পানের সাথে আপনাকে নিশাও খাওয়াই দিতে পারে। আপনাকে নিশা খাওয়াই দিলে আপনি মুহূর্তের ভিতরে আপনি নিশাগ্রস্ত হয়ে যাবেন কিংবা ডুলিয়ে পড়বেন। তখন আপনার এই শখের গরু বেচা টাকাটা হয়তো সেই হাতিয়ে নিতে পারে। তাই এই সমস্ত প্রতারক থেকে দূরত থাকুন। আপনার গরু বেচার টাকাটা আপনার জাল টাকা কোনো পড়ছে কিনা, এই জাল টাকা গরু বেচার টাকাটা আপনি ভালোভাবে গণি নিয়ে আসবেন, এবং যারা বুঝে শুনে তাদেরকে দিয়ে টাকাগুলা গণাবেন। আর আপনি একা একা কখনো বাজার থেকে ফিরে আসবেন না। আপনি সব সময় এই আসার সময় আপনার সাথে আপনার অন্য অন্য লোক নিয়ে আপনি এখানে আসবেন। তাই আপনাকে বলতেছি, আপনি সব সময় গরু নিয়ে যাবেন বাজারে, হাটে, কিংবা যেখানে গরু বিক্রি করবেন। আসার সময় আপনি হয়তো আপনার বন্ধু বান্ধব নিয়ে, আপনার আপনার আপনজন কাউকে নিয়ে আপনি বাড়িতে ফিরবেন। কারণ অনেক সময় অনেক প্রতারক, অনেক এই এই ধোঁকাবাজ পথে পাট বসে থাকে আপনার থেকে হাতিয়ে টাকাটা নেওয়ার জন্য। আশা করি বুঝতে পারতেছেন। তাই সকলকে সেই প্রত্যাশা জানিয়ে এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।